আসসালামাইকুম। তো গাইস আজকে আমরা আবার চলে আসলাম মাঠে ওষুধ দিতে। তো আজকে পেঁয়াজে কি ধরনের ওষুধ দিয়ে আপনারা দেখেন, যারা দেখেন না এখনো পেঁয়াজের সম্পর্কে যারা খুব একটা জানেন না তাদেরকে আজকে দেখাবো পেঁয়াজে এখন কি সার বা ওষুধ দেওয়া হচ্ছে। তো গাইস আমাদের পেঁয়াজ ওই সামনে ওই দেখুন আমার আব্বুরা মাঠে অনেক লোকজন আছে, ওইদিকে পেঁয়াজ টানা হচ্ছে। তো গাইস আমরা আজকে পেঁয়াজে ওষুধ দেব। তো এখন কি ওষুধ দিই সেটা আপনাদের দেখাবো। তো গাইস এইগুলা কিন্তু পেঁয়াজ না, এইগুলা কিন্তু গম, আর পেঁয়াজ ওই সামনে আছে। তো গাইস আমি এখন পেঁয়াজের ওষুধ গুলাবো, তো দেখি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা সাথেই থাকুন। গাইস আমরা ওষুধ গুলাবো, কিন্তু এখানে আমি কোনো থেকে মোবাইল বাঁধানোর কোনো জায়গায় পাচ্ছি না, এর জন্য একটু ঝামেলা হচ্ছে আপনাদের দেখাতে। তো গাইস দেখুন কি ওষুধ নিয়েছি আমরা, এইগুলাই আজকের ওষুধ। তো এইগুলাই দেব পেঁয়াজে। তো গাইস দেখছেন এইগুলা পেঁয়াজের বর্তমানে এখন উন্নত মানের ওষুধের ভিতরে চলতেছে। তো গাইস আমরা এইগুলাই দেবো আজকে পেঁয়াজে, আর এখনই গুলাবো। গুলানোর সময় হয়তো আপনারা দেখতে পারবেন যে পেঁয়াজের ওষুধ কীভাবে গুলাবো। তো গাইস আইসি সুন্দর একটা পরিবেশে, দেখুন আড়লগুলা পাইকে কি পরিমাণ লাল দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আড়লগুলা। আর গাইস এখন ওষুধ গুলাবো, আর পেঁয়াজের ভিডিও তো আপনারা অনেক ভালোই দেখছেন দেখি। তো গাইস আমি পেঁয়াজের কাছে একটু পরে যাচ্ছি, এখন ওষুধগুলো গুলাবো। তো এই ওষুধগুলো গুলানো দেখুন। তো গাইস ওষুধগুলো গুলানোর আগে আমার করতে হবে কি, এই মগার 5 মগা পানি নিতে হবে। 5 মগা পানি নিয়ে তারপরে ওষুধ গুলানো। তো 1 মগা হলো গাইস, 5 মগা পানি খাবো। 5 মগা পানি খাওয়ার পরে ওষুধ গুলানো শুরু করবো। তো কেবল 2 মগা হয়েছে, তো এই 3 মগা হলো গাইস, 3 মগা হলো। এবার দেবো 4 মগা। তো গাইস এবার হলো 4 মগা, এবার হলো 5 মগা। তো গাইস এবার হলো 5 মগা, আর একটু বেশি দেবো কারণ কোনোটা হয়তো কম গেছে। তো 5.5 মগা দিলাম পানি দেওয়ার পর্ব শেষ। গাইস এবার ওষুধ গুলাবো। তো আপনারা তো দেখছেনই, দেখুন গাইস আমি এখন ওষুধ কাটতেছি, কিন্তু দুঃখের বিষয় একটাই, আমার এখানে কোনো লোক না, এখন আমার একাই সব কাটা লাগতেছে। আর এক হাত দিয়ে ওষুধ কি কাটা যায় বলেন আপনারাই। তো গাইস আমি দেখাতে পারতেছি না এখন আর, তারপরে আগে কাটা নিই, কেটে আপনাদের দেখাবো যে আমি কেমন ওষুধ দিই। তো গাইস একটা দেখুন কাটেছি, তো ওষুধ ঢালছি, দেখুন কীরকম কালার। এরকম আরও 5টা ঢালা লাগবো আমার এখন। এই 5টা গাইস এখন ঢালবো, তারপরে কথা। তো গাইস কেবল একটা হলো, এখন আরও 3টে রয়েছে, আর 2টা ওষুধ রয়েছে, এখন সবই করতেছি দেখুন। বাতাস হচ্ছে অনেক, তো আরে বেশি কাটতে পারে, উড়ে যাচ্ছে বেশি, কোনো এর রং উঠবে না। তো গাইস আমাদের ওষুধ 2টা ঢালা কমপ্লিট হয়েছে, এখন আরেকটা ঢালবো। তো এবার এইটা দিব 3 নম্বরটা, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এইটা দিব, এটা কি কাজ করে পেঁয়াজের পাতা পচার কাজ করে, পেঁয়াজের পাতা কি পোষার কাজ করে? ইনডোল দিবা, ইনডোল না, ইনডোল দিবা কিছু তুমি। এইটা দেওয়া হচ্ছে ইনডোল 20, এটা শুধু পোকা নাশকের ওষুধ, এটা সব ধরনের ফলে দেওয়া যায়। ফসল পোকার নাম কি, 10 লিটার পানিতে 5% জমির জন্য। আর এটা হলো নুনা, এই যে লোনা অসেনমেশন 50 SMC। তো এটা হলো অরিজিনাল নুনা কিনো, তার ভিতরে সমস্যা আছে কারণ এখন সব জিনিসই ভেজাল বাড়াইছে। তো এই নুনার ভিতরে এখন ভেজাল, ওষুধ মিলাচ্ছে। একটা ঢালা হয়েছে, তো এখন নুনা ঢালছে, এটাই হলো পেঁয়াজের মেন ওষুধ।
এটাই পেঁয়াজের সব থেকে ভালো কাজ করে। নোনা দিচ্ছে, দেখুন কয় মিলি দেয়। 30 মিলি। নোনা দিচ্ছে 30 মিলি। এখন শুধু দোয়ার কলা, সব ভর্তি এখন ওষুধ হয়েছে। ওষুধ দেখুন মেশানো হয়েছে। তো এখন ঢোকের ভিতরে ওষুধ ভরা হচ্ছে। কিভাবে ওষুধ ভরে দেখুন। পেঁয়াজের ওষুধ 6:30 দিয়েছিলাম, 5:30। 5:30 ধরো ওই যে আর 2 বোতল পানি দিয়ে 6টা হয়ে গেছে। তো গাইস ভরা হচ্ছে, এরপরে একবারে ভর্তি দিয়ে ওষুধ দেওয়া দেখাবো। তো আমাদের সাথে থাকুন। তো সবাই দেখছেন এই পেঁয়াজও মোটামুটি কিন্তু ভালো। এটা আমাদের মনোহর ভাইয়ের পেঁয়াজ। মনোহর ভাইয়ের পেঁয়াজ এখানকার অনেক পেঁয়াজের চাইতেই ভালো। মনোহর ভাই এখন টানতেছে। তো আপনাদের আজকে দেখালাম, এটাও কিন্তু হাইব্রিড পেঁয়াজই। পেঁয়াজের গাছ ফাছ দেখুন ভালোই মোটা হয়েছে। ভাই তোমার পেঁয়াজের বয়স কতদিন হয়েছে? তো 1.5 মাস বয়স, সেই হিসাবে কিন্তু ভালো গাছ হয়েছে। এর চাইতেও ভালো আছে চারদিকে, কিন্তু এক ভালো চাইতে আরেক ভালো, আরেক ভালোর চাইতে আরেক ভালো। তো সব ভালোর ভিতরে এই ভালো চলে। আর এই যে এই পেঁয়াজ তো সেদিন লাগে গেলাম, তাও সেই হিসাবে কিন্তু ভালো হয়েছে। চারা ভালো না, একের চারা না। ওর একের চারা বুঝিয়ে সব বাড়ি পেঁয়াজ না কি এখানে এরম পেঁয়াজ হয়। কেরো ওর মতো কেরো হয়েছে না না, এই ধরনের খুব ভালো। বাবু টাবু লাগাইছে কেরোই পেঁয়াজ এরম হয়নি। এদিকে এদিকে ধরবি ধপি ওই যে হাত থেকে ধরবি। আমার আব্বু চললো ওষুধ দিতে, তো আমিও যাব, দেখাবো কিভাবে ওষুধ দিচ্ছে এখন। না একটু পরে যায় গাইস, কারণ ওষুধ তো এখনো 2-3 ঢোক বাকি। তো যাওয়ার সময় একবার দেখা দিলে হবে। গরম পড়লি আমার এই লাল হয়ে যাচ্ছে, কারণ কি? তারা মাথা লাল যায়, তারা মাথা দেখে লাল, আবার তো বেশি তো গাইস এখন ওষুধ দেওয়া শুরু হবে। আমাদের বইতে চলে এসেছি। তো কিছুক্ষণের মধ্যে দেখুন ওষুধ দেওয়া শুরু হয়ে গেছে। লাল না, তো ওই পাশের থেকে শুরু হবে। হ্যাঁ আবার দেখি ইয়ে হবে। হ্যাঁ পাঁচ ছয় করে আমার তো নরমে জানা হয়েছে, সেই জন্য